ধরনের উঁচু বিল্ডিং রাখা যাবে না। এবার এই বিষয় নিয়েই কিন্তু এক নয়া বিল অর্থাৎ খসড়া বিল আনতে চাইছে অসামরিক উড়ান মন্ত্রক। শীঘ্রই চালু হতে পারে প্রতিটি বিমানবন্দর এলাকায় এই নিয়ম। বিমানবন্দর এলাকায় উঁচু বিল্ডিং নির্মাণে আসছে নয়া নির্দেশিকা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, আমরা আহমেদাবাদের দুর্ঘটনা দেখেছি যেখানে আশপাশের এলাকায় বহু বিল্ডিং ছিল, যার জন্য এই দুর্ঘটনা আরো বড় আকার ধারণ করে। তাই কি আহমেদাবাদের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে অসামরিক উড়ান মন্ত্রক এই নতুন চিন্তা করছে, কি বলবে? যে কথাটা বলেছো সেই কথাটাই ঠিক, কারণ অসামরিক উড়ান মন্ত্রক নতুন সিদ্ধান্ত আনতে চাইছে। কারণ সবচেয়ে বেশি যে গত 12ই জুন যে বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে আহমেদাবাদ থেকে, এবং সেই বিমান যখন লন্ডনগামী যে বিমান ইন্ডিয়ান এয়ারলাইন্স এর 171 বিমান যখন ধ্বংস হয় এবং একটা উঁচু বিল্ডিং এর মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে আছড়ে পড়ে, এবং সেখানে কিন্তু 242 জন যাত্রীর মধ্যে 241 জন যাত্রী প্রাণ হারিয়েছে। এবং এই ঘটনা সংঘটিত হওয়ার পর কিন্তু পরিবহন মন্ত্রক বা বিমান পরিবহন মন্ত্রক কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিতে চাইছে, যে তারা অনুমান করতে পেরেছে যে উঁচু বিল্ডিং থাকার কারণেই কিন্তু বিমান সেখানে গিয়ে আছড়ে পড়ে এবং তার কারণেই কিন্তু বিমান যাত্রীদের মৃত্যু হয়েছে। তাই আগামী দিনে তার নতুন সিদ্ধান্ত, অর্থাৎ বিমানবন্দর চত্বর এলাকায় কোনো উঁচু বিল্ডিং তৈরি করা যাবে না। শুধু উঁচু বিল্ডিং নয়, সেক্ষেত্রে বৃক্ষরোপণ যেটা হচ্ছে, বৃক্ষ বন মহোৎসবকে কেন্দ্র করে সেই জায়গায় যে সমস্ত বৃক্ষগুলো উঁচু আকার ধারণ করে সে সমস্ত গাছগুলো কিন্তু রোপণ করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু একটা আবেদন জানানো হয়েছে, এবং গতকালকে কিন্তু সেই অসামরিক বিমান মন্ত্রকের কাছে কিন্তু তারা এই আবেদন জানিয়েছে। অতি শীঘ্রই সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের পরিবহন মন্ত্রক এবং বিমান মন্ত্রকের সাথে তারা আলোচনা করবে, এবং তারা আশাবাদী যে পরিকল্পনা তারা নিয়েছে যে আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনার পর, তাতে এটা অনুমান করা যাচ্ছে যে আগামী দিনে বিমানবন্দর এলাকাগুলিতেও যে ক্ষেত্রে বিমান উঁচু বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অনেকটা বাধা নিষেধ হয়ে আসছে। তার পাশাপাশি বর্তমানে এখন যে সমস্ত বিমানবন্দরগুলো রয়েছে ভারতের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাজ্যে, সেই সমস্ত অঞ্চলগুলি বা এলাকাগুলিতে যে সমস্ত উঁচু বিল্ডিং রয়েছে, সেই সমস্ত বিমানবন্দর এলাকার উঁচু বাড়িগুলো বা উঁচু ইমারতগুলো যাদের রয়েছে তাদের সাথেও কিন্তু তারা আলোচনা করবে, এবং সেই ক্ষেত্রে এই সমস্ত বিল্ডিং গুলো ভাঙা যায় কিনা, এবং সেই ক্ষেত্রে বিমান পরিবহন মন্ত্রক কিন্তু তাদেরকে সেই অর্থ দিয়ে দেবে। অর্থাৎ বলা যাচ্ছে যে বিমানবন্দর এলাকার এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত উঁচুতলা বিল্ডিং রয়েছে, 10 তলা কিংবা তার অধিক উচ্চতায় যে সমস্ত ইমারত গুলো রয়েছে, তাদের গুলো ভাঙার জন্য কিন্তু প্রস্তাব আনা হচ্ছে, এবং তাতে আশাবাদী যে আগামী দিনে তারা সেই সমস্ত যে সমস্ত উঁচু বিল্ডিং এর মালিকরা রয়েছেন বা তারা রয়েছেন তাদেরকে যেমন ক্ষতিপূরণ দিয়ে দেবেন, তার পাশাপাশি অন্য সমস্ত এলাকাগুলিতে যে সমস্ত বৃক্ষ দামি গাছগুলোকে লাগানো হয়েছে, যারা বৃহৎ রয়েছে তাদের ক্ষেত্রে তারা কিন্তু সেই অর্থ যে সেটাও কিন্তু তারা বেয়ার করবেন বা অর্থাৎ তাদেরকে দিয়ে দেবেন। অর্থাৎ বিমান যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা এড়াতেই কিন্তু বিমান পরিবহন মন্ত্রক নতুন ভাবে নতুন নিয়ম নীতি আনতে চাইছে, এবং অতি শীঘ্রই সে বিষয়ে কেন্দ্রীয় সরকার তাতে শিলমোহর দেবে, এবং আগামী দিনে কোনো উঁচু ইমারত, 10 তলার উপরে কোনো ইমারতই বিমানবন্দরের এলাকার জুরিডিকশনের মধ্যে কিন্তু তৈরি করা যাবে না বলেই আশ্বস্ত করা হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ নির্মাণ করা যাবে না, 10 তলার উপর কোনো ধরনের ভবন নির্মাণ করা যাবে না এবং দূরত্ব বজায় রাখতে হবে, সেই বিষয়ে কিন্তু নির্দেশিকা আনা হয়েছে। বিমানবন্দর এলাকায় যে উঁচু বিল্ডিং নির্মাণের একটা হিড়িকে দেখা যাচ্ছিল, তাতেই কিন্তু এবার লাগাম টানার চেষ্টা। শীঘ্রই চালু হতে পারে প্রতিটি বিমানবন্দরের আশপাশে এই নিয়ম। তবে খুব দ্রুত যদি চালু হয়ে যায় তবে কি করণীয় সে বিষয়টার জন্য আমাদের আরো কিছুটা দিন অপেক্ষা করতে হবে। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।